কেন চায়না মরুভূমিতে 3টে বড় বড় শিপ বানাচ্ছে? এটা এক্সট্রিমলি অদ্ভুত আর আজ পর্যন্ত কোনো দেশ এমনটা করেনি। ঘটনাটি ঘিরে নানান বিশ্লেষণ সামনে এসেছে, কিন্তু সব দিক এখনো স্পষ্ট হয়নি। তাই বিষয়টির মূল গোড়া থেকে পরিচিত তথ্যের পাশাপাশি নতুন দিকগুলো একত্রে জানার চেষ্টা করব। Back at the United States telling Washington to respect facts over disputed islands in the South China Sea. আচ্ছা, এই ইমেজগুলো একবার ভালো করে দেখেন। দুটো এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো দেখতে পাচ্ছেন, তাই না? এখন এয়ারক্রাফট ক্যারিয়ার মানে হলো এক যুদ্ধযান, এক ভাসমান এয়ারবেস যেখানে রানওয়ে, কন্ট্রোল টাওয়ার, মিসাইল টেকনোলজি সবকিছুই থাকে এবং যার সাহায্যে মিনিটের মধ্যে যে কোনো দেশকে ধ্বংস করা যায়। তবে এখানে একটি অদ্ভুত বিষয় হচ্ছে, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ভাসতে হলে পানির প্রয়োজন, কিন্তু আজ থেকে 4 মাস আগে মার্চ 2025-এ ইউএস নেভাল ইনস্টিটিউট চীনের কিছু স্যাটেলাইট ইমেজ লিক করে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে চীন একটি মরুভূমিতে কিছু এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে। আর এটা হলো চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলামাকান, যা 3,30,000 স্কয়ার কিলোমিটারের মধ্যে ছড়িয়ে আছে। এক বিরান মরুভূমি যেখানে দূর দূরান্তে শুধু বালু আর নীরবতা। কিন্তু এমন নিষ্ঠুর পরিবেশে চীনা সেনারা শুধু একটা এয়ারক্রাফট ক্যারিয়ারই বানায়নি, বরং পুরো একটি নেভি দাঁড় করিয়েছে। এমনকি ইউএস নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ওয়ারশিপের নকল পর্যন্ত। এখন এই দ্বিতীয় স্যাটেলাইট ইমেজে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা একেবারে ওয়ারশিপের মতো, আর এই তৃতীয় ইমেজে তো পুরো একটি নেভাল পোর্ট দেখা যাচ্ছে। কিন্তু এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকার দিক। একটু খেয়াল করে দেখেন, এই স্যাটেলাইট ইমেজগুলো ইউএস নেভাল ইনস্টিটিউট নিজেই প্রকাশ করেছে, আর তারা নিজেরাই স্বীকার করেছে যে চীনের এইসব স্ট্রাকচার আসল শিপের হুবহু প্রতিরূপ। প্রথম স্ট্রাকচারের শেপ ইউএস এর সবচেয়ে আধুনিক আর অ্যাডভান্স এয়ারক্রাফট জেরাল্ড ফোর্ড ক্যারিয়ারের সাথে মিলে। এর লম্বা প্রায় একই 337 মিটার। আর দ্বিতীয় স্ট্রাকচার একেবারে আর্লি বার্গ ক্লাস ডিস্ট্রয়ারের মতো। শিপের নজে ফরওয়ার্ড গান, ঠিক তার পেছনে সেকেন্ড লঞ্চে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, আর একদম শেষে হেলিপ্যাড। সবকিছু ইউএস ডিস্ট্রয়ারের কার্বন কপি। তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিটজ ক্লাসের সাথে মিলে যায়। এর রাডার সিস্টেম, শেপ সব একই। তবে এখানে চায়না সাইজের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে, অর্থাৎ অরিজিনালের থেকে আধা কিলোমিটার ছোট বানিয়েছে। তাহলে ডেফিনেটলি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। হ্যাঁ, এটা হচ্ছে চীনের এক পরিকল্পিত কৌশল। এখন স্যাটেলাইট ইমেজগুলোতে যদি একটু খেয়াল করেন, তাহলে এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশে একটি বাঁকানো লাইন দেখা যায়, যা দেখতে অনেকটা রেলওয়ে ট্র্যাকের মতো। ইউএস নেভি এটাকে নিয়ে দুটো অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন। প্রথমত, এই সম্ভাব্য রেলওয়ে লাইন একদিকে একটি বিল্ডিং এর মধ্যে ঢুকেছে, অন্যদিকে হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে। তো অর্ধেক রেলওয়ে লাইন বানানোর দরকারই বাকি। আরেকটা হলো, যদি সত্যি রেল লাইন হয় তবে এটা সোজা বানানো যেত, তাহলে এমন জিগজ্যাগ কেন? এখানে অনেক রহস্য আছে যেগুলো এখনো অমীমাংসিত। তাহলে এমন পরিস্থিতিতে যদি আমরা চীনের মানসিকতা বুঝতে চাই, তবে আমাদের দেখতে হবে আসলে কি কারণে চীন এমন পদক্ষেপ নিচ্ছে। এটা তো আমাদের জানা আছে, চীন নিয়মিত আমেরিকাকে উত্তেজিত করে এসেছে, আর আমেরিকাও হঠাৎ করে মিলিটারি ডিল করেছে এবং মিত্র দেশগুলোর সাথে চীনের বিপরীতে যৌথ মহড়া চালাচ্ছে। China has been infuriated by repeated US sailings near the islands that it occupies and controls in the South China Sea. তাহলে এটা স্পষ্ট যে চীনও চুপচাপ বসে নেই। যাই হোক, এখানে মূল প্রশ্ন হলো, চীন কি সত্যি ইউএস এর ওয়ারশিপ আর এয়ারক্রাফট ক্যারিয়ারের ডুপ্লিকেট বানাচ্ছে? হ্যাঁ, বানাচ্ছে, কিন্তু এগুলো আসল নয়, এগুলো কৃত্রিম তৈরি। স্যাটেলাইট ইমেজগুলোতে দেখা যায় এয়ারবেসে অনেকগুলো ফাইটার জেট দাঁড়িয়ে আছে, আর সেগুলো নকল প্রপোজ। ট্যাঙ্ক, এয়ারক্রাফট ক্যারিয়ার, মিসাইল, ডিফেন্স সিস্টেম সব নকল। চীনের জন্য এরকম প্রতারণা নতুন কিছু নয়। প্রাচীনকালে সানবি নামে একজন চীনা সামরিক কৌশলী এরকমই ডিসেপশন ব্যবহার করেছিলেন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও আমেরিকা ও তার মিত্ররা ঘোস্ট আর্মি তৈরি করেছিল। এছাড়াও নকল ট্যাঙ্ক, নকল সৈনিক, নকল রেডিও সিগন্যাল ব্যবহার করেছিল জার্মানিদের বিভ্রান্ত করার জন্য। আর ঠিক তেমনই আজ চীন করছে। কিন্তু আসল ব্যাপার হলো, এই নকল শিপগুলো আসলে টার্গেট সাইট। চীনের নতুন DF-21D এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল টেস্ট করার জন্য এগুলো বানানো হয়েছে। এই মিসাইলের কাজই হলো চলমান এয়ারক্রাফটকে আঘাত করে ডুবিয়ে দেয়া। তাই বাস্তবে পানি নয়, মরুভূমিতে এই মডেল বানিয়ে মিসাইল টেস্ট চালানো সহজ। এই ডমি শিপগুলো আসলে ধাতুর ফ্ল্যাট আউটলাইন, যেখানে খুঁটি পোতা আছে আর সেন্সর লাগানো আছে, যাতে মিসাইলের আঘাত সহজেই মাপা যায়। এমনকি যে বাঁকানো লাইন দেখা গিয়েছিল সেটি আসলে এয়ারক্রাফট ক্যারিয়ারের বাঁকাতেরা চলাফেরার সিমুলেশন। এছাড়াও চীন সেখানে ল্যান্ড বেসড টার্গেটের মডেলও বানিয়েছে। রাডার সিস্টেম, ফাইটার জেট, হ্যাঙ্গার, পাওয়ার গ্রিডস, যা আসলে শত্রুর ফার্স্ট লাইফ অফ ডিফেন্স। তাহলে কি ভবিষ্যতে চীন এই মিসাইল দিয়ে সত্যি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে পারবে, নাকি সবই কেবল এক ধরনের ভয় দেখানো কৌশল? আর শুধু আমেরিকাই নয়, এটাও স্পষ্ট যে ভারতের জন্য এটি এক বড় ধরনের কৌশলগত হুমকি।